নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। নফসকে নিয়ন্ত্রণ করার 14টি কৌশল। এই 14টি কৌশল যদি আপনারা জানতে পারেন, শিখতে পারেন, নফস আপনার কথায় একদম আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। নফসকে নিয়ন্ত্রণ করার 14টি কৌশল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার হচ্ছে ফজরের পর আর না ঘুমানো। প্রয়োজন যদি পড়ে দুপুরে হালকা ঘুমিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু ফজরের পর ঘুমানো যাবে না। ফজরের পর ঘুমালে অলসতা তৈরি হয়, শয়তান আমাদের মাঝে বেশি প্রভাব বিস্তার করে। ফজরের পর ঘুমা যাবে না। নফসকে নিয়ন্ত্রণ করার 1 নাম্বার এই নিয়ম আমাদেরকে মানতে হবে। 2 নাম্বার, দিনে ম্যাক্সিমাম 3 বেলা খাবার গ্রহণ করুন, কিন্তু দয়া করে কখনোই ফাস্টফুড খাওয়া যাবে না। প্লাস্টিকের পণ্যে, প্লাস্টিকের প্যাকেটে যেসব খাবার থাকে এসব খাবার গ্রহণ করা যাবে না। ঠান্ডা কোমল পানীয়র নামে আমাদেরকে যে অ্যালকোহল খাওয়ানো হচ্ছে, এটা থেকে সম্পূর্ণরূপে বিরত আমাদেরকে থাকতে হবে। 3 নাম্বার, প্রতিদিন খাবারের সময় প্রতিদিন আমাদের যতটুকু খাবার প্রয়োজন তার থেকে একটু কম খেতে হবে। এটা হাদিসের কথা। আমাদের পেটটাকে 3 ভাগ করে 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ ফাঁকা রাখুন। এটা আমাদেরকে নফসকে কন্ট্রোল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4 নাম্বার, অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। মুখকে হেফাজত রাখতে হবে। একটা হাদিস শরীফে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মুখ এবং লজ্জাস্থান হেফাজত হবে তার জন্য আল্লাহর নবী আমাদের জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। 5 নাম্বার, ইশরাকের সালাত আদায় করতে হবে। ইশরাকের সালাত আদায় করা এটা অত্যন্ত একটি ফজিলত। এটা শয়তান থেকে আত্মরক্ষার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষার জন্য এবং নফসকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আনার জন্য, নফসকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইশরাকের নামাজ। বেশি প্রতিনিয়ত রেগুলার ইশরাকের নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 6 নাম্বার, প্রতিদিন নিয়ম করে কোরআন পাঠ করতে হবে। কোরআনে কারিমের তিলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। একটি আয়াত পাঠ করলে 10টি সওয়াব। আল্লাহ পাক কোরআনুল কারিম তেলাওয়াত করলে বেশি কোরআন পাঠ করুন। সকাল সন্ধ্যা কোরআন পাঠ করুন। যে বাড়িতে কোরআন পাঠ করা হয় শয়তান তার ধারের কাছে, ওই বাড়িগুলোর আশেপাশে থাকে না। নফসকে নিয়ন্ত্রণ হয়ে যায়, নফস নিয়ন্ত্রণে এসে যায়। বেশি কোরআন পাঠ করুন। সকাল সন্ধ্যা আপনার পরিবারের লোকজনকে কোরআন পড়তে বলুন। যে ঘরে কোরআন পাঠ করা হয় ওই ঘরে আল্লাহর রহমত, অপারিত রহমত চলে আসে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, ঘুমের পরিমাণ কমাতে হবে। নফসকে নিয়ন্ত্রণে নিয়ে আসার অন্যতম একটি টিপস হচ্ছে আপনাকে ঘুমের পরিমাণ কমাতে হবে। যারা ঘুম যাদের বেশি, এরা নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এরা আল্লাহর ইবাদত বেশি করতে পারবে না। এদের অলসতা এদের জীবনকে হেল বানিয়ে দেবে। তাই নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে প্রতিদিন ঘুমের পরিমাণ কমাতে হবে। ফজরের পর কিছুক্ষণ ব্যায়াম করতে হবে। যাদের শরীর অনেক ভারী, যারা শরীরে শক্তি পায় না, মাথার মধ্যে ব্যথা, জয়েন্টে ব্যথা বিভিন্ন সময় আমাদের শরীরকে দুর্বল করে, ফজরের পর ঘুমা যাবে না। প্রয়োজন পড়লে আপনি একটু এক্সারসাইজ করুন। সকালবেলার হাওয়া 1000 টাকার দেওয়া, এটাকে আপনি গ্রহণ করুন। আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। আপনার মস্তিষ্কের মধ্যে বেশি অক্সিজেন প্রবেশ করবে। আপনার গোটা শরীরটাকে সুস্থ রাখবে, মাথাকে সতেজ রাখবে। সকালবেলার ব্যায়াম করুন, নফস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। দৃষ্টি অবনত রাখতে হবে। নফসকে নিয়ন্ত্রণ রাখার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দৃষ্টিকে নিয়ন্ত্রণ রাখা। এই দৃষ্টি দিয়ে আল্লাহ পাক যে সব জিনিস দেখতে নিষেধ করেছে এই সমস্ত জিনিস দেখা যাবে না। এই সমস্ত জিনিস দেখার কারণে আমাদের যে চোখের রেটিনা, এটাকে গ্রহণ করে আমাদের মেমোরিতে নিয়ে যায়। অশ্লীল জিনিস আমাদের ব্রেনকে ড্যামেজ করে দেয়, মাথাকে নষ্ট করে যায়, মাথার মধ্যে দুশ্চিন্তা নিয়ে আসে। আমাদের এটা থেকে বিরত থাকতে হবে। 10 নাম্বার, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে হবে। প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, ইনস্টাগ্রাম আপনি ব্যবহার করতে পারবেন না। এটার অনেকগুলো উপকারী বিষয় আছে যদি এটাকে আপনি ভালো কাজে লাগাতে পারেন। ভালো কাজে লাগাতে না পারলে এটার ক্ষতিকর দিক আপনার জীবনকে হেল বানিয়ে দেবে, জীবনকে শেষ করে দেবে। অযথা গেম খেলা যাবে না, অযথা পর্নোগ্রাফি দেখা যাবে না, কোনোভাবেই পর্নোগ্রাফি দেখা যাবে না, কোনোভাবেই অশ্লীল ভিডিও দেখা যাবে না, কোনোভাবেই এখানে আপনার মূল্যবান সময়কে নষ্ট
করা যাবে না। অযথা ছবি তোলা, অযথা ভিডিও পোস্ট করা, এগুলা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে নফসকে নিয়ন্ত্রণ করার জন্য। 11 নম্বর, প্রতিদিন কোরআন হেফজ করার একটা, আপনাকে প্রতিদিন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত যতটুকু পারেন 2-1 আয়াত করে কোরআন শরীফ মুখস্থ করেন, দেখবেন আপনার ব্রেন পাওয়ার ভালো থাকবে। দেখবেন আপনার প্রতিদিন আপনার মাথার মধ্যে ব্রেনের খাদ্য হচ্ছে ইনফরমেশন। কোরআনুল কারিমের একটি করে আয়াত আপনি ব্রেনের মধ্যে ঢুকান, ব্রেনকে দেন, একটি আয়াত বোঝার চেষ্টা করুন, একটি আয়াত অ্যানালাইসিস করুন, অবজারভেশন করুন, আপনার নফস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ। 12 নম্বর, রাতে ভরা পেটে খাওয়া থেকে পরিহার করতে হবে। রাতের বেলা, আজকের মেডিকেল সায়েন্স বলে রাতের বেলায় ভরা পেটে খাবার খাওয়া এটি গুরুত্বপূর্ণ একটি ক্ষতিকর দিক। এটা থেকে নফসকে কন্ট্রোল করার জন্য রাতে ভরা পেটে খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। শরীরকে ভালো রাখার জন্য ভরা পেটে খাবার থেকে বিরত থাকতে হবে। এই আমলটি আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে। 13 নম্বর, রাতে ঘুমানোর পূর্বে অজু করে 2 রাকাত নামাজ আদায় করুন। রাতে ঘুমানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করুন, দেখবেন যে নফস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ উঠে পড়বেন, সারা রাত যতক্ষণ আপনি ঘুমাবেন, এটাও আল্লাহর জন্য ইবাদত, এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। শয়তান আপনার ধারের কাছে আসতে পারবে না, শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এই আমলটা আমাদেরকে রেগুলারলি চালিয়ে যেতে হবে। 14 নম্বর, রাতে ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করতে হবে। বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করতে হবে, আল্লাহর কাছে মাসনুন দোয়াগুলো পাঠ করতে হবে। এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, আমাদের নফসকে নিয়ন্ত্রণে হয়ে যাবে, নফসে মুতমাইন্না আমাদের নসিব হয়ে যাবে। 15 নম্বর, নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করুন। মাকাম মাহমুদা, আল্লাহর কাছে উত্তম মর্যাদা পেতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ুন। জীবনে বড় কিছু হতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ুন। জীবনে সফল হতে চান, তাহাজ্জুদের নামাজ পড়ুন। জীবনে আপনার আকাঙ্ক্ষাকে আল্লাহর কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা যাতে খুব দ্রুত ম্যানিফেস্ট করে, এটার জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। আপনার তাহাজ্জুদের নামাজই পারে আপনার জীবনের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে। তাহাজ্জুদের নামাজ আপনাকে সফলতার দ্রুততার প্রান্তে নিয়ে যেতে পারে। তাহাজ্জুদের নামাজ আপনাকে একটি সুন্দর জীবন উপহার দিতে পারে। আপনার নফসকে, আপনার মনকে কন্ট্রোল করতে পারে তাহাজ্জুদের নামাজ। আপনার আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার অর্জন করতে পারে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যারা আল্লাহর বড় বড় আলেম, বুজুর্গ বান্দা, পেয়ারা বান্দা যারা হয়, তাদেরকে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করে। আমিন।